যদি আপনার পিছনে লাগনেওয়ালা না থাকে আপনি কখনো সামনে যেতে পারবেন না। আপনার অবস্থা থেকে জ্বলনেওয়ালা না থাকলে আপনার ঘরে কখনো বাতি জ্বলবে। কারণ বান্দা যখন শত্রুতামি করে নামাতে চায়, বান্দার ধৈর্যের কারণে রবে তাকে টেনে তুলে দেয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তারাই সফল হয়েছে যারা ধৈর্য ধরেছে। কথা বলেন ঠিক কিনা? যাই আসুক, যেভাবে আসুক, রবের উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধরতে পারলে একদিন না একদিন বিজয়ের হাসি মুখে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি আপনি কি কামান, সবাই বলবেন মাথায় একটা চিন্তা আছে। আপনি কোথায় থাকেন, সবাই বলবে একটা ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম। কিন্তু আশেকরা কি বলে জানেন? আমি কামাই মানুষের দোয়া, আর আমি থাকি মানুষের অন্তরে। এই পার্থক্য এই জায়গায়। তো যারা অন্তরে ঘর বানাতে পারে তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও আল্লাহ তাদের নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে রেখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। ভবিষ্যৎ নিয়ে আমরা যে যাই বলি তাই হচ্ছে অনুমান। 100 কেউ বলতে পারে না, কিন্তু কোরআন যখনই বলেছে, আল্লাহ যখনই নবীকে দিয়ে বলিয়েছে, আর একটু জোরে, হাদিস যখনই আওয়াজ করেছে, সেই কখন নবী বলেছে আরব দেশের মধ্যে সবুজ ঘাস উঠবে, সেই কখন। আমি সবাইকে অনুরোধ করে বলছি, আজকে যেহেতু পরিবেশ ভিন্ন, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, অল্প কিছুক্ষণ। সেই কখন আল্লাহর নির্দেশে, আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে নবী বলেছেন কিয়ামতের পূর্বে আরব দেশের এই পাথরের দেশে সবুজ ঘাস উঠবে। তখনের জ্ঞানের মানুষ যারা ছিল, মুসলমান তো ভাগ্যবান, তারা বলে যে আমান্তু, নবী যেহেতু বলেছে, হোক না হোক এগুলো জানি না, নবীর মুখ থেকে বাইরে হয়েছে মানে হবে হবে, এটাই ঈমান। এখন ফেসবুক খুললে দেখা যায় আরব দেশে সবুজ ঘাসের দেখা মিলেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? সবুজ ঘাসের দেখা মিলেছে। আমাদের নবী, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জাহেরান ভাবে নাই, কিন্তু নবীর কথার ফসল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এখনো ইয়াজুজ মাজুজ বের হয় নাই, কিন্তু মুসলমানের সন্তানেরা জানে ইয়াজুজ মাজুজ আসবেই আসবে। জান থাকলে হয়তো দেখব, বিদায় নিলে হয়তো দেখার সুযোগ হবে না। মুসলমানের সন্তানেরা জানে দাজ্জাল একদিন আসবেই। মুসলমানের সন্তানেরা জানে ঈসা নবী আসমান থেকে আসবেই। মুসলমানের সন্তানেরা জানে ইমাম মেহেদী আগমন হবেই হবে। ও মুসলমানেরা, তোমরা ভবিষ্যৎ বলো কেমনে? আমরা ইন্টারনেট দিয়ে পারি না, তোমরা বলো কেমনে? মুসলমানরা বলে যে আল্লাহ ভবিষ্যৎ জানে, আমাদের নবীর সাথে সেই আল্লাহর সম্পর্ক, ওই নবীর সাথে আমাদের সম্পর্ক, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকেও জানাই দিয়েছেন।